আবহাওয়ার সাথে তাল মিলিয়ে আমি অনুশ্রী হাজির আপনাদের প্রিয় অনুষ্ঠান খেলা আর খেলা নিয়ে। বুলেট ডায়েরি নিবেদন করছে সংবাদ প্রতিদিন। ওড়িশা এফসির বিরুদ্ধে পুরোপুরি পয়েন্ট আসেনি, তাতে খুব একটা চিন্তিত না হলেও মোহনবাগান কোচ ওসে মুনিরা চিন্তা বাড়িয়েছে অনিরুদ্ধ থাপার চোট। কলিঙ্গ স্টেডিয়ামে হুগো বুমোসদের বিরুদ্ধে খেলতে গিয়ে চোট পান মোহনবাগানের মাঝমাঠের এই ফুটবলার। সেই চোটের জন্যই জাতীয় শিবিরে যোগ দিতে পারছেন না তিনি। ফেডারেশনের তরফে সরকারিভাবে অনিরুদ্ধ চোটের কথা ঘোষণা করে জানিয়ে দেওয়া হয়েছে তিনি এই শিবিরে যোগ দিচ্ছেন না। যা জানা যাচ্ছে তাতে অনিরুদ্ধ চোট সারতে কমপক্ষে দিন 10 সময় লাগবে। আপাতত এটাই কিছুটা স্বস্তির কারণ হতে পারে মূল্যায়নের কাছে, কারণ মোহনবাগানের পরবর্তী ম্যাচ 23 নভেম্বর। কলকাতা সেই ম্যাচের প্রতিপক্ষ জামশেদপুর এফসি। তার উপর এখনো পুরোপুরি চোট নন গ্রেগ স্টুয়ার্ট। তার উপর 10 দিনের মধ্যে অনিরুদ্ধ চোট না সারলে গ্রেগের পাশাপাশি অনিরুদ্ধ অনুষ্ঠিত হয়ে পড়বেন এই ম্যাচে। যদিও পরের ম্যাচে গ্রেগকে পাওয়া নিয়ে আশাবাদী মলিনা। আগামী 7 ডিসেম্বর শনিবার সন্ধ্যায় যোগেশ মাইম হলে কেআরকে প্রোডাকশন আয়োজন করতে চলেছে নাচ, গান, কবিতায় ভরপুর এক সাংস্কৃতিক সন্ধ্যা। সঙ্গে থাকছে ক্রীড়া ও বিনোদন জগতের বিশিষ্ট ব্যক্তিদের বিশেষ সম্মান প্রদান। বিশদ জানতে আজই ফোন করুন 9836938876 9836938876। আগামী 18 নভেম্বর ফিফা ফ্রেন্ডলিতে মালয়েশিয়ার মুখোমুখি হবে ভারত। হায়দ্রাবাদের দল নিয়ে তারই প্রস্তুতিতে নেমে পড়েছেন মার্লো মার্কুয়েজ। তবে চোটের কারণে আসন্ন ম্যাচে দলের দুই গুরুত্বপূর্ণ ফুটবলারকে পাবে না স্প্যানিশ কোচ। আইএসএল ম্যাচে ওড়িশার বিরুদ্ধে চোট পান মোহনবাগানের অনিরুদ্ধ থাপা সুস্থ হতে বেশ কিছুদিন সময় লাগবে এই মিডিওর। একই অবস্থা বিক্রম প্রতাপ সিং এর। তাই এই দুই ফুটবলারকে বাদ দিয়েই দল নিয়ে অনুশীলনে নেমে পড়েছেন ভারতীয় কোচ। তাদের পরিবর্তনে জাতীয় দলে ডাক পেয়েছেন থৈবা সিং। দীর্ঘদিন ধরে তাকে ভারতীয় দলের জার্সি গায়ে মাঠে নামতে দেখা যায়নি। মহা গুরুত্বপূর্ণ বর্ডার গাভাস্কার ট্রফিতেও দলে রাখা হয়নি তাকে। দেশের মাটিতে গত নভেম্বরে ওয়ানডে বিশ্বকাপ ফাইনালের পর আর মাঠে নামা হয়নি মোহাম্মদ শামির। পরের পর চোট আঘাত যে তাড়া করে চলেছে ভারতীয় পেসারকে। কিন্তু সবকিছু ঠিকঠাক চললে চলতি মাসেই মাঠে প্রত্যাবর্তন ঘটতে পারে শামির। খবর যা তাতে আসন্ন সৈয়দ মুস্তাক আলী টি-20তে খেলতে দেখা যেতে পারে তাকে। এই মুহূর্তে ভারতীয় পেসার বেঙ্গালুরু জাতীয় ক্রিকেট একাডেমিতে রিহ্যাব করছেন। খেলা পাট চোখার পর বাংলা টিম হোটেলে এসেছিলেন শামি। প্লেয়ারদের সঙ্গে গল্প গুজবের সঙ্গে লঞ্চ করেন এবং বাংলা টিমে তাদের ঘনিষ্ঠদের বলেন আগামী 23 নভেম্বর থেকে শুরু হতে চলা সৈয়দ মুস্তাক আলী ট্রফির প্রথম ম্যাচে শামিকে পাওয়ার সম্ভাবনা রয়েছে, যদি না আবার চোটজনিত সমস্যায় তিনি পড়েন। সৈয়দ মুস্তাক আলী ট্রফিতে বাংলার প্রথম ম্যাচ পাঞ্জাবের সঙ্গে। প্রযোজ্য ছিল আজ বিরাট কোহলির জন্য গ্রেগ চ্যাপেলের সেই একই টোটকা। বয়স বাড়ছে, এই ভাবনায় মুলতবি রাখো, নিজের তারুণ্যকে ফিরিয়ে আনো। কেন অতীতে ফিরে যেতে বলেছেন তার ব্যাখ্যাও দিয়েছেন। একজন তরুণ খেলোয়াড় শুধু রান করার দিকেই মন দেয়, সেই পরিস্থিতি নিয়ে এত ভাবে না। বিপক্ষ তার জন্য কি প্রস্তুতি নিচ্ছে এসব নিয়ে ভেবে সময় নষ্ট করে না। বিরাটের প্রতি এখনো আস্থা হারাতে রাজি নন প্রাক্তন অস্ট্রেলীয় অধিনায়ক। বিরাটের মধ্যে আগ্রাসন তো রয়েছেই, ওর প্যাশন ও জাত নিয়েও প্রশ্ন নেই। ও নিজের সময়ের অন্যতম সেরা ব্যাটসম্যান, কিন্তু সাম্প্রতিক ফর্ম নিয়ে ও নিজেও নিশ্চয়ই চিন্তিত। ওর মধ্যে একটা পুনর্জাগরণ দরকার, ব্যাটিংয়ে সেই তারুণ্য ফিরে আসুক। নিলাম থেকে ঋষভ পান্তকে কেনার বিষয়ে খানিকটা সতর্ক হয়ে এগোতে চায় মহেন্দ্র সিং ধোনি, চেন্নাই সুপার কিংস। দলের সিও কাশী বিশ্বনাথন বলেছেন পন্তকে নিতে আমরাও আগ্রহী, কিন্তু আমাদের হাতে খুব বেশি অর্থ থাকবে না। ঋষভকে নিয়ে যে চড়াদর উঠবে তার সঙ্গে আমরা হয়তো শেষ পর্যন্ত পাল্লা দিতে পারবো না। পাকিস্তানের চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলতে না যাওয়ার সিদ্ধান্ত আইসিসিকে জানিয়ে দিয়েছে ভারত। সেই সিদ্ধান্তে অখুশি পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটাররা। ভারতীয় বোর্ডের উপর ক্ষিপ্ত জাভেদ মিয়াদাদ জানিয়েছেন পাকিস্তানে ভারত না এলে সে দেশের ক্ষতি তো দূর, উল্টে লাভই হবে, পাকিস্তানের ক্রিকেট আরো এগোবে। মিয়াদাদ বলেছেন যা হচ্ছে সেটা মোটেই মজা করার মতো ব্যাপার নয়। ভারতের সঙ্গে কোনোদিন না খেললেও পাকিস্তানের ক্ষতি হবে না, উল্টে লাভই হবে। আগেও সেটা দেখা গিয়েছে। আমি দেখতে চাই ভারত পাকিস্তানের ম্যাচ ছাড়া আইসিসি কিভাবে অর্থ রোজগার করে। দুদেশ শেষ দ্বিপাক্ষিক সিরিজ খেলেছে 2012-13 সালে। ভারত সেবার একদিনের সিরিজে 2-1 জিতেছিল। টি-20 সিরিজে ফল হয়েছিল 1-1। ভারতের সিদ্ধান্তে প্রাক্তন ক্রিকেটার রশিদ লতিফ জানিয়েছেন যথেষ্ট হয়েছে, বাকি দেশগুলো কোনো সমস্যা ছাড়াই পাকিস্তানে খেলতে আসছে। ভারত যে সিদ্ধান্ত নিল সেটা পুরোপুরি রাজনৈতিক। ক্রিকেট কেন, যে কোনো খেলাতেই সেটা গ্রহণযোগ্য নয়। খেলার খবর আরও আছে, কিন্তু তার আগে নিয়ে নিতেই হচ্ছে ছোট্ট একটা ব্রেক। দেখতে থাকুন। নিউজ মিডিয়া প্রযোজিত সাপ্তাহিক বিনোদন অনুষ্ঠান বিনোদন.com দেখুন প্রতি শনিবার ঠিক রাত 10:25 আপনাদের প্রিয় চ্যানেল ভিশনে। ব্রেকের পর আবার ফিরে এলাম আপনাদের প্রিয় খেলা আর খেলা নিয়ে। বিদেশের ডায়েরি।
লিও মেসির নাম লেখা জার্সি পরে ঢোকা যাবে না স্টেডিয়ামে। বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বে প্যারাগুয়ের বিরুদ্ধে ম্যাচের আগে এমনই নিদান দেওয়া হয়েছে। আর্জেন্টিনাকে খেলতে হবে প্যারাগুয়ের ঘরের মাঠে। হোম টিমের সুবিধা পাওয়ার জন্য এই নিষেধাজ্ঞা। প্যারাগুয়ে এফএ তরফ থেকে জানানো হয়েছে, প্যারাগুয়ের জার্সি না পরে কেউ যদি বিপক্ষ দলের প্লেয়ারের নাম লেখা জার্সি পরে খেলা দেখতে আসেন, তার মাঠে প্রবেশাধিকার নেই। এমনকি আর্জেন্টিনার নীল সাদা জার্সিও নয়। সংশ্লিষ্ট ফুটবলারের নাম ও নম্বর সংবলিত জার্সি পরেও মাঠে ঢুকতে দেওয়া হবে না। প্যারাগুয়ে ফুটবল সংস্থার তরফ থেকে বলা হয়েছে, কোনো প্লেয়ারের বিরুদ্ধে আমরা নই, প্লেয়ারদের আমরা শ্রদ্ধাই করি, কিন্তু হোম অ্যাডভান্টেজ দরকার। আর্জেন্টিনা প্যারাগুয়ে ম্যাচটি বল গড়াবে 15 নভেম্বর। ঘরের মাঠে খেলার সুবিধা নেওয়ার জন্যই এমন ব্যবস্থা নেওয়া হচ্ছে। মেসির জনপ্রিয়তা গোটা বিশ্বে। আর্জেন্টিনা প্যারাগুয়ে ম্যাচে মেসির নাম লেখার জার্সি পরে অনেকেই খেলা দেখতে আসতে পারেন মাঠে, কিন্তু নতুন এই নিয়মের জেরে হয়তো মেসির নাম লেখার নীল সাদা জার্সি আর দেখা যাবে না মাঠে। 7 ম্যাচ পর থামল বার্সেলোনার বিজয় রথ। অ্যাওয়ে ম্যাচে রিয়াল সোসিয়েদাদের কাছে 0-1 গোলে হারের মুখ দেখল হ্যান্সি ফ্লিকের ছেলেরা। সব টুর্নামেন্ট মিলিয়ে চলতি মৌসুমে এটা বার্সার তৃতীয় হার। 33 মিনিটে সোসিয়েদাদের হয়ে জয়সূচক গোলটি করেন সেরাল্ডো বেকার। ম্যাচের শুরুতেই অবশ্য রবার্ট লিওনেলস্কির গোলে এগিয়ে গিয়েছিল বার্সা। ভারের সাহায্য নিয়ে তা বাতিল করেন রেফারি। ম্যাচ শেষে এই সিদ্ধান্ত নিয়ে অসন্তোষ প্রকাশ করে বার্সা শিবির। তার দলকে ন্যায্য গোল থেকে বঞ্চিত হতে হয় বলে দাবি করেন কোচ ফ্লিক। 13 ম্যাচে 33 পয়েন্ট নিয়ে লা লিগা শীর্ষস্থান ধরে রেখেছে বার্সা। এক ম্যাচ কম খেলে 27 পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে রিয়াল। আগামীকাল থেকে কলকাতা ধনধান্য অডিটোরিয়ামে পুরুষ ও মহিলাদের টাটা স্টিল চেজ ইন্ডিয়া টুর্নামেন্ট শুরু হতে চলেছে। চলবে 17 নভেম্বর অবধি। রাউন্ড রবিন লিগ ভিত্তিতে খেলা হবে। মোট পুরস্কার মূল্য $41,500। আর একে কেন্দ্র করে আজ দক্ষিণ কলকাতার এক 5 তারা হোটেলে হয়ে গেল এই টুর্নামেন্টের লাকি ড্র। খেলা হবে ওপেন ও ওমেন্স ক্যাটাগরিতে। ম্যাগনাস কার্লসেন, ড্যানিয়েল দুভব, ওয়েসলে শ, ভিডিত গুজরাটি সহ ওপেন ক্যাটাগরির 10 জন এবং দিব্যা দেশমুখ, ভান্তিকা আগরওয়াল আর বৈশালী ডি হারিকা সহ ওমেন্স ক্যাটাগরিতে 10 জন আন্তর্জাতিক গ্র্যান্ডমাস্টার আজ এই অনুষ্ঠানে হাজির ছিলেন। আগামী কদিন এই আন্তর্জাতিক মানের দাবা টুর্নামেন্টকে কেন্দ্র করে কলকাতা যে সরগরম হয়ে উঠবে তা আর নতুন করে বলে দেওয়ার অপেক্ষা রাখে না। Next week basically against Fabiano Caruana. Then I will play bunch of tournament. বিশ্ব টেনিস লিগে তৃতীয় সিজন আসন্ন। 4 দিনব্যাপী এই হাই অকটেন টেনিস প্রতিযোগিতা শুরু হতে চলেছে আগামী 19 থেকে 22 ডিসেম্বর আবুধাবির ইতিহাদ অ্যারেনায়। এই লিগে অংশ নেবে 4টি দল, ইগলস, হকস, ফ্যালকনস এবং কাইটস। ইগলস হচ্ছে বর্তমান চ্যাম্পিয়ন আর বাকি 3টি দলও এই সিজনে পূর্ণ শক্তি নিয়ে লড়াইয়ে নামছে। দলগুলোর সাম্প্রতিক পুনর্গঠনের ফলে প্রতিটা ম্যাচ আর উত্তেজনাপূর্ণ হয়ে উঠবে, যার মাধ্যমে লড়াইয়ের ফলাফল অগ্রিম অনুমান করা দুঃসাধ্য। চলতি মাসের শেষ সপ্তাহ থেকে আবার প্রস্তুতি শুরু করতে চলেছেন অলিম্পিক্সের জোড়া পদকের মালিক নীরজ চোপড়া। দক্ষিণ আফ্রিকায় উড়ে যাবেন তিনি। অনুশীলনের সমস্ত খরচ বহন করবে কেন্দ্র গ্রামান্তক। নিজেকে ফিট রাখতে এই প্রস্তুতি পরিকল্পনা। 31 দিনের জন্য দক্ষিণ আফ্রিকায় যাবেন নীরজ। জ্যাভলিনের কিংবদন্তি চেক প্রজাতন্ত্রের ইয়ান জেলজনি দায়িত্ব নিচ্ছেন অলিম্পিক্সের জোড়া পদকের অধিকারী নীরজ চোপড়ার। নীরজ বলেছেন, ছোটবেলা থেকে জেলজনির টেকনিক এবং জ্যাভলিন ছোড়ার কায়দা আমাকে আকর্ষণ করত। ওর ভিডিও দেখে নিজেকে তৈরি করেছি। জেলজনি আমাকে আরো তীক্ষ্ণ করে দেবেন। 58 বছরের জেলজনি 1992, 96 এবং 2000 অলিম্পিক্সে সোনা জিতেছিলেন। বিশ্ব অ্যাথলেটিক্সেও রয়েছে 3টি সোনা। তবে 1996 সালে জার্মানিতে বিশ্ব অ্যাথলেটিক্সে তার ছোড়া 98.48 মিটারের কীর্তি এখনো অম্লান রয়েছে। কলকাতার ডায়েরি নিবেদন করছে গুড এজ হসপিটাল। আজ সকালে অনুশীলন শেষের পর চূড়ান্ত দল ঘোষণা হয়ে গেল। কল্যাণীতে 4 দিনের শিবিরে চলে যাবে বাংলা। এবারে সন্তোষ ট্রফির প্রাথমিক পর্বের ম্যাচ হবে কল্যাণীতেই। বাংলা গ্রুপে রয়েছে ঝাড়খণ্ড, বিহার ও উত্তরপ্রদেশ। গ্রুপ পর্বে 16 নভেম্বর বাংলার প্রথম ম্যাচে প্রতিপক্ষ ঝাড়খণ্ড। দল নির্বাচন নিয়ে খুশি বাংলার কোচ। গ্রুপ পর্বের 3 ম্যাচের জন্য 3 জন নেতা নাকি একজন অধিনায়কের উপরই আস্থা রাখবেন সঞ্জয় সেন। বাংলা কোচের মতে, ভালো ফুটবলার হলেই ভালো নেতা হয় না। আমি 3 ম্যাচে 3 নেতা নির্বাচনের পক্ষে নই। এই দলে একজনই অধিনায়ক থাকবে। 22 জনের চূড়ান্ত দল ঘোষণা করলেও সন্তোষ ট্রফির নিয়ম অনুযায়ী প্রত্যেকটি দলে 40 জন ফুটবলারকে রেজিস্ট্রেশন করানো যায়। ভবিষ্যতীয় দলে ফুটবলার পরিবর্তন করতে হলে রেজিস্ট্রেশন করা ফুটবলারদের থেকেই ফুটবলার পরিবর্তন করতে হয়। সঞ্জয় বলেন, আগে সন্তোষ ট্রফি খেললেই ফুটবলারদের সরকারি চাকরির ক্ষেত্রে সুবিধা হতো। এখন শুধু খেললেই হয় না, চ্যাম্পিয়ন অথবা রানার্স হলে তবেই তার চাকরি পাওয়ার ক্ষেত্রে সাহায্য করে। ফুটবলারদের এটা মোটিভেট করবেই। ডার্বিতে 9 জনের ইসমাইলকে হারাতে না পেরে ম্যাচের শেষে মোহামেডান কোচ আন্দ্রে চার্নিসভকে গো ব্যাক ধ্বনি শুনতে হয়েছে সাদা কালো সমর্থকদের কাছ থেকে। ইস্টবেঙ্গলের মতো দলকে হারানোর জন্য এর থেকে আর কত ভালো পরিস্থিতি পাবেন অলেক্সিরা। 9 জনের দলকে সামনে পেয়েও গোল করতে ব্যর্থ সাদা কালো ফুটবলাররা। স্বাভাবিকভাবেই কোচের উপর আস্থা হারাচ্ছে সমর্থকরা। তারই বহিঃপ্রকাশ ডার্বি শেষে দেখা গিয়েছে।
মোহনবাগানের কাছে হার, হায়দ্রাবাদের কাছে ধরাশয়ী হওয়া, তারপর নজনে ইস্টবেঙ্গলকে সামনে পেয়েও ফায়দা তুলতে না পারার পর কোচের স্ট্র্যাটেজি নিয়ে উঠেছে প্রশ্ন। যদিও হায়দ্রাবাদ এফসির বিরুদ্ধে ভরাডুবির পর ইনভেস্টর কর্তারা কোচকে নিয়ে দীর্ঘ বৈঠক করেছিলেন, তখন কোচকে আশ্বাস দেওয়া হয়েছিল, কিন্তু এই মুহূর্তে সমর্থকরা আস্থা হারাচ্ছেন কোচের ওপর। তারই প্রতিফলন দেখা গিয়েছে চেনিসবের নামে গো ব্যাক ধ্বনি। এমন পরিস্থিতিতে পরবর্তী ম্যাচে মোহামেডানের বিরুদ্ধে নামতে চলেছে বেঙ্গালুরু এফসি। অন্যদিকে মোহামেডানের রক্ষণে অন্যতম ভরসা জোসেফ আজজাই চোটের জন্য আপাতত মাঠের বাইরে। তিনিও যদি বেঙ্গালুরু ম্যাচে না ফিরতে পারেন তাহলে যথেষ্টই চাপে থাকবেন মোহামেডান কোচ চেনিসব। কলকাতার ডায়েরি নিবেদন করলো গুড এজ হসপিটাল। ইচ্ছা ছিল আরো খবর দেওয়ার, কিন্তু সময় বলে দিচ্ছে এই পর্যন্তই থাক।